ভারী বৃষ্টিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড বটতলা থেকে খালপাড় পর্যন্ত ৬০ থেকে ৭০টি পরিবার জনবদ্ধতা জনদুর্ভোগ চরমে। ভারী বৃষ্টিতে ৬০ থেকে ৭০টি পরিবার জনবদ্ধতার জনদুর্ভোগে পড়েছেন। হাঁটু সমান পানি নিয়ে চলছে জীবনযাত্রা। নিম্নচাপের প্রভাবে এলাকায় বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি নামতে না পারায় বটতলা থেকে খালপাড় পর্যন্ত জলবদ্ধতা দেখা দিয়েছে। খালগুলোতে ময়লা আবর্জনা জমে থাকার কারণে পানি নামতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বে এখানে যে খালগুলো ছিল সে খালগুলো এখন ভরাট করে নিয়েছে, আর অবশিষ্ট খালগুলো অসচ্ছল হয়ে গেছে। এ বিষয়ে এলাকাবাসী ৮ নং কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে এই বিষয়টি জানালে সে তার কোনো তোয়াক্কা করেন না। এলাকাবাসী জানান, এখানে ড্রেন হবার কথা থাকলেও শুধু মিথ্যে আশ্বাস দিয়ে গেছে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। যেটুকু খাল অবশিষ্ট আছে তা এখন ময়লা আবর্জনার স্তূপ হয়ে যাওয়াতে বৃষ্টির পানি জমে থাকে, আর সেই দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের। তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে স্থানীয় বাসিন্দাদের আবেদন, এখানে একটি ড্রেন লাইন করে দিয়ে এই চরম দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেওয়া হোক। আমরা এই সিটি কর্পোরেশনের আওতায় আছি। সিটি কর্পোরেশনের থাকি আমরা যদি পানি বন্ধ হয়ে থাকি তাতে সিটি কর্পোরেশনের ভিতরে থাকি আমার কোনো মূল্যায়ন নাই। আপনারা এটা দেখেন, আপনারা আইসেন, এটা সব প্রচার করেন, প্রচার করে আমরা যাতে এখানে ড্রেনের ব্যবস্থা হয়, সুন্দরভাবে বসবাস করতে পারি সেই ব্যবস্থা আমরা করে দেবেন এইগুলো। বৃষ্টি না, যখনই বৃষ্টি আসে তখনই প্রায় এরকম পানি দিয়ে তলায়া যায়। বাসা থেকে বের হওয়া যায় না, মানে কোনো কাজকর্ম করা যায় না। স্কুলে যাওয়া যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে টয়লেটে যাওয়া যায় না, সব বাইরে করতে হয়। অনেক কষ্ট ভোগান্তির মধ্যে আছে ওরা এলাকাবাসী। হ্যাঁ, যোগাযোগ হয়েছে, আমার ভাইয়েরা দিয়েছে, দরখাস্ত দিয়েছে, ওনারা বলছে যে গ্রিন বিলের পর্যন্ত আর হয়নি। ৩ বছর হবে। আমরা অনেক ভোগান্তির মধ্যে এরকম কাজকর্ম করা যায় না।